আজকে চকলেট আইসক্রিমের রেসিপি নিয়ে বন্ধুরা আপনাদের সামনে চলে আসলাম। তো আপনাদের সঙ্গে তো আমি আগে ক্ষীরমালা আইসক্রিমের রেসিপিটা শেয়ার করেছি। তো আজকে আমি ফার্স্ট টাইম চকলেট আইসক্রিম বানাতে যাচ্ছি, তো সেটাই একটু শেয়ার করছি। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো কোকো পাউডার নিয়েছি, 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এগুলো আমি চালনি দিয়ে ভালো করে চেলে নেব। তো আমার মনে হয়েছে কোকো পাউডার একটু ভাত দিলে ভালো হবে, সেজন্য আমি আরেক টেবিল চামচ কোকো পাউডার এখানে দিয়ে দিয়েছি। তারপর চালনি দিয়ে একটু ভালো করে চেলে নিব, কারণ এখানে যে দানা দানা থাকে এগুলো একটু ভালো করে চেলে নিলে মানে মিক্স করতে সুবিধা হয়। তো এই যে আমি চেলে নিয়েছি সুন্দর করে। তারপর এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু ঠান্ডা, এটা গরুর দুধও হতে পারে, গরুর দুধও হতে পারে, কোনো সমস্যা নেই। তো এখন সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর দেবো এখানে চিনি। তো এখানে চিনি আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি। তবে পরে আমার একটু কম লেগেছিল বলে আমি আরো 1 চামচের মতো মিক্সড করেছিলাম। তো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলোর জালটা এখনো ধরাইনি, মানে চুলোটা এখনো অফ আছে। তো এখন ভালো করে মিশিয়ে তারপর আমি চুলোটা ধরাবো। তো আমার চামচ দিয়ে হচ্ছিল না বলে আমি এরকম একটা হ্যান্ড উইচ নিয়েছি। তো এরকম হ্যান্ডউইচ দিয়ে মেশাতে কিন্তু খুবই সুবিধা হয়। তবে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এখানে যেন কোনো দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু এটা মানে ভালো করে মিক্সটা হবে না আর কি, মসৃণ একটা মিক্সড হবে না। তো এই যে আমার সব মেশানো হয়ে গেছে, এখন চুলোর জালটা আমি ধরিয়ে দিয়েছি। তবে এটা মিডিয়াম আছে, কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। এটা নাড়া আসলে বন্ধ করা যাবে না, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা মানে 2-3 মিনিটের মধ্যে কিন্তু এটা ঘন হয়ে আসবে। এই যে আমার দেখেন একদম ঘন হয়ে আসছে। তো পাশের যে সাইডে লেগেছিল ওগুলো আমি একটু চামচ দিয়ে তুলে দিচ্ছি ভালো করে। তো আর একটু ঘন করে আমি নামিয়ে ফেলবো, যেহেতু এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু বসে যাবে। তো এখন ওটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। ঠান্ডা মানে এটা আমি আসলে সকালে ওটা তৈরি করেছিলাম, এখন সন্ধ্যার সময় আমি আইসক্রিমটা বসাচ্ছি। তো ওটা একদম অনেক ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তো এখন আমি এখানে ক্রিম নিয়েছি 1 কাপের মতো। ক্রিমটা আমি আগে দেখিয়েছিলাম, ট্রপিক্যাল ক্রিমটা নিয়েছি 1 কাপের মতো, এটাও কিন্তু একদম বরফ ঠান্ডা। তো ক্রিমটা আমি মানে 2 মিনিটের মধ্যে এরকম বিট করেছি মিডিয়াম স্পিডে। তো যখন একটু ফোমে ফোমে হয়ে আসবে, এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিব। যেহেতু ক্রিমটা এমনিতেই একটু মিষ্টি, তো খুব একটা বেশি চিনি দিতে হবে না। এই যে 1 টেবিল চামচের মতো দিয়ে আমি আমার 2 মিনিটের মতো বিট করব, যাতে মানে চিনিটা মিশে যায়। তো বেশি বিট করার দরকার নেই, যেহেতু এটা আমি আইসক্রিমের জন্য ক্রিমটা রেডি করছি। এটা যদি ক্যাকি ক্রিম হতো তাহলে অনেক বেশি একটু বিট করতে হতো। তো আমার এগুলো ক্রিম কিন্তু একদম মানে চিনি মিশে গেছে। এখন আমি এই যে কোকো পাউডার যে মিশ্রণটা বানিয়েছিলাম, এটা আমি অল্প অল্প করে ঢালবো, একসঙ্গে পুরোটা ঢালবো না। তো অল্প অল্প করে ঢেলে আমি আবার 2 মিনিটের মতো বিট করে নিব, মানে জাস্ট মিশে যাওয়া পর্যন্ত, খুব বেশি বিট করার দরকার নেই, আমি বারবারই বলছি। তো আমি ফার্স্ট টাইম বানিয়ে কিন্তু অনেক ভালো রেজাল্টই পেয়েছি। মানে আমার ছেলেমেয়েরা যখনই আমার কিছু কিছু আবদার করে, মানে আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে ওদের আবদারটা পূরণ করতে, বিশেষ করে খাবার দাবারের ব্যাপারে। কারণ ওরা আমার কাছে খুব একটা বেশি কিছু চায় না। আর আমি যেটাই রান্না করি আমার ছেলে মেয়ে বলেন, ওদের বাবা বলেন, খুবই খুশি হয়ে যায় আমি কিছু একটা বানালে। মানে ওদের আমার আশপাশ এত ঘোরাঘুরি করে, আমি কিছু একটা বানানোর সময় ওটা দেখেই আমার ভালো লাগে আসলে। আর আমি তো ভিডিও করার সময় বেশিরভাগই আমার ছেলেকে ডাকি, ওর যদি পড়া না থাকে। তো আমি যখন আইসক্রিমটা বানাচ্ছিলাম, আমার ছেলে শুধু আমার আশেপাশেই ঘুরছিল, মেয়েও দেখতে আসছিল, ওদের বাবাও ফাঁকে ফাঁকে আসছিল। হ্যাঁ, যেহেতু এটা আমি সন্ধ্যার সময় বানাচ্ছিলাম। তো এখন আমার বিট করা হয়ে গেছে, এখন আমি বক্সে নিয়ে নেব। দেখেন কি পরিমাণ দেখতেই সুন্দর লাগছে এটা আসলে। আর খেতে তো কি টেস্ট হবে নিজেরাই বুঝতে পারছেন না দেখে। এই যে এখন আমি এই যে চকলেট আইসক্রিমের বক্সে নিয়েছি। তো এখানে আমার 1.5 বক্সের মতো হয়েছে। তো আমি এখন সুন্দর করে এগুলো বক্সের মধ্যে একটু আলতো আলতো করে ঢুকাবো। তো বক্সটা কিন্তু একটু ট্যাপ করে নিব, মানে ভিতরে যদি ফাঁকা থাকে ওটা ঢুকে যাবে। এই যে এখন আমার কিছু অবশিষ্ট কোকো পাউডার ছিল, কোকো পাউডার যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওগুলো একটু করে ছিল। তো আমার ছেলে বলছিল একটু টুথপিক দিয়ে উপর দিয়ে একটু ডিজাইন করে দিতে। তো আমি করছিলাম, সঙ্গে ও ছিল। তো লাস্টে ও বলছিল ও একটু করবে। তো আমি এভাবে করে বক্সের ঢাকনাটা ভালো করে বেঁধে কিন্তু 7-8 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এই যে দেখেন আমার ছেলে কি করছে এখানে, মানে বিভিন্ন দেশের মানচিত্র এঁকে ফেলছে এখানেও। তো এটা তারপর দিন সকালবেলা দেখেন কতটা সুন্দর লাগছে। আসলে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা হয়তো বলতে পারেন দিদি শুধু নিজে বানিয়ে নিজেই বলে অসাধারণ অসাধারণ, আসলে না, আমার ছেলে মেয়েও খেয়ে বলেছে, আপনাদের দাদাও খেয়ে বলেছে খুবই টেস্ট হয়েছে। তো লাস্টের রিভিউটা কে দেয় আপনারা একটু দেখতে পাবেন। আর নিজের রান্না তো নিজে অবশ্যই প্রশংসা করিই, কিন্তু যখন দেখি মানে অন্য কেউ প্রশংসা করে তখন আসলে অনেক ভালো লাগে। আর আপনারা দেখেই তো বুঝতে পারছেন এটা কতটা ক্রিমি হয়েছে আইসক্রিমটা। একদম পারফেক্ট একটা দোকানের আইসক্রিম হয়েছে আমারটা। অনেক মজা এসেছে, অনেক দেখেছেন মজা। কে রিভিউ দিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।